নমস্কার, আমি শৈবাল মণ্ডল। আমরা যে ইংরেজি শিখবে গ্রাম বাংলা যে চ্যানেলটি শুরু করেছি, আজকে তার দ্বিতীয় ক্লাস। আশা করি আপনাদের ক্লাস ভালো লাগছে। তো আজকে সেকেন্ড ক্লাসে আমরা যেটা শিখব, আমরা বেসিক থেকে শুরু করেছি, একদম জিরো থেকে। মানে যারা পিছিয়ে পড়া যে সমস্ত গ্রাম বাংলা ছেলেমেয়েরা যারা ইংরেজিকে ভয় পায়, তাদেরকে হাতে করে শেখানোর জন্য আমাদের এই চ্যানেল। আমি শৈবাল মণ্ডল আজকে দ্বিতীয় ক্লাস শুরু করছি। বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসে এগোবো। প্রথম ক্লাস আশা করি সকলেই দেখেছেন, আপনাদের ভালো লেগেছে। তো সেই প্রথম ক্লাসের পরের পার্টটা আজকে আমরা শিখতে চলেছি। শুরু করি, চলুন। কি শিখেছিলাম একটুখানি রিক্যাপ করে নিই, তাহলে সুবিধা হবে। যেমন ইংরেজি কি একটা ভাষা, সেটা ভাষা মানে ল্যাঙ্গুয়েজ, ভাষাকে ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ বলে। তারপরে শিখেছি কোনো ভাষা শিখতে গেলে কি শিখতে হয়, তার গ্রামার বা ব্যাকরণ। ব্যাকরণ শিখতে গেলে প্রথমেই চাই অক্ষর জ্ঞান, তার জন্য আমাদের শিখতে হবে গ্রামার। আর গ্রামারের পরে শিখতে হবে আমাদেরকে মানে অক্ষর জ্ঞান, যেটাকে বলছে অ্যালফাবেট। কি বলছে? অ্যালফাবেট বা বর্ণমালা। আমরা দেখেছি কিভাবে বর্ণমালা তৈরি হয়, এ থেকে জেড পর্যন্ত পুরো সেটটাকে বলে বর্ণমালা। আমরা আগের ক্লাসে যাবতীয় আলোচনা করেছি। যারা প্রথম ভিডিওটি দেখেননি তাদেরকে অনুরোধ করবো আপনি কাইন্ডলি প্রথম ভিডিওটি দেখে নিন। তো আমরা অ্যালফাবেটের যে ইংরেজি যে বর্ণমালা, সেখানে টোটাল এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার আছে। তাদের ক্যারেক্টার আমরা বলেছি এবং তাদেরকে দুই দলে ভাগ করেছিলাম, সেটা কি ভাওয়েল আর কনসোনেন্ট। এবং সেখানে বলেছিলাম ভাওয়েল হচ্ছে স্বাধীন আর কনসোনেন্ট হচ্ছে পরাধীন। কারণ ভাওয়েলের উচ্চারণ করতে গেলে কারোর সাহায্যের বা মানে কোনো কনসোনেন্টের সাহায্যের দরকার পড়ে না, কিন্তু কনসোনেন্টের সাহায্য করতে গেলে অবশ্যই কোনো না কোনো ভাওয়েলের সাহায্য লাগে। এই অবধি আমরা গত ক্লাসে শিখেছি। সুতরাং আজকের দ্বিতীয় ক্লাস শুরু করছি আমরা এরপর থেকে। তাহলে আমরা কি শিখলাম? অ্যালফাবেট। এইবার অ্যালফাবেট মানে বর্ণমালা। এবার বর্ণগুলি দিয়ে ভালো করে মনে করে দেখুন তো, যে ছোটবেলায় আপনি শুধু কি অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ এগুলো শিখে থেমে গিয়েছিলেন, না অ দিয়ে একটা ছোট্ট শব্দ তৈরি করেছিলেন, অয়ে অজগর, আয়ে আম, হ্রস্ব ইতে ইঁদুর ছানা, এরকম করে। ঠিক একইভাবে ইংরেজিও যেহেতু বাংলার মতোই আর একটা ভাষা, তাই আমরা এখানেও দেখব যে লেটার দিয়ে কিভাবে ছোট ছোট আমরা শব্দ বা ওয়ার্ড তৈরি করছি। দেখুন, তাহলে পরের স্টেপ হচ্ছে ওয়ার্ড তৈরি। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। ওয়ার্ড মানে কি? শব্দ। দেখুন, প্রত্যেকটা লেটার যে আছে এ থেকে জেড পর্যন্ত, প্রত্যেকটা লেটার দিয়ে আমাদের ওয়ার্ড তৈরি করা সম্ভব। ঠিক আছে, দেখবো। এ দিয়ে আমরা কি বলতে পারি? এ এ দিয়ে আমরা বলবো অ্যান্ড, এএনটি অ্যান্ড। একটা এ নিলাম, একটা এন, একটা টি। এ একটা লেটার, এন একটা লেটার, টি একটা লেটার। তিনটে লেটারকে পাশাপাশি বসিয়েছি, দিয়ে কি হয়েছে? অ্যান্ড। অ্যান্ড মানে কি? পিঁপড়ে। আমরা জানি অ্যান্ডের একটা অর্থ আছে। অ্যান্ড মানে কি? পিঁপড়ে। ধরুন এ দিয়ে আর একটা অ্যাপেল, এ পি পি এল ই। অ্যাপেল মানে কি? আপেল। তাহলে এ দিয়ে আমরা দুটো শব্দ পেলাম, অ্যান্ড আর আপেল। বি দিয়ে দেখি, বি দিয়ে আমরা কি পাবো? বি দিয়ে বাস। বাসে করে আমরা কোথাও না কোথাও যাই, বাস। তারপরে আমরা ধরুন বল, বাচ্চারা বল নিয়ে খেলা করে, বল, ইত্যাদি ইত্যাদি। এরকম ভাবে সি দিয়ে যদি দেখি, আমরা সি দিয়ে কি পাবো? ক্যাট। সরি, একটুখানি মুছে নিই। ক্যাট। তারপরে কাউ অ্যান্ড সো অন, অনেক পাবো। ঠিক আছে, সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, যে এই ওয়ার্ড তৈরি করতে গেলে এক বা একাধিক লেটার পাশাপাশি বসছে। যেমন এখানে কটা লেটার আছে? এ এন টি, তিনটে লেটার। এখানে এ পি পি এল ই, কটা লেটার? পাঁচটা লেটার। এখানে বি ইউ এস, তিনটে। বি এ এল, বল। যদি আমি এখানে বাটারফ্লাই লিখি, পি ইউ টি টি ই আর এফ এল ওয়াই, বাটারফ্লাই। দেখুন কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9, নটা লেটার নিয়ে একটা ওয়ার্ড তৈরি করেছে। নটা লেটার নিয়ে কি তৈরি করেছে? একটা ওয়ার্ড। এরকম আমরা প্রত্যেকটা লেটার দিয়ে আমরা নানান ওয়ার্ড তৈরি করতে পারি। বিষয় হচ্ছে এখানে একটা কথা মনে রাখতে হবে, যে এক বা একাধিক, এক বা একাধিক, একাধিক মানে একের অধিক, মানে একের বেশি। কখনো কি একটা মানে একাধিক নয়, একাধিক দিয়ে তো প্রত্যেকটাই দেখছি একাধিক, মানে একের বেশি লেটার দিয়ে ওয়ার্ড বা শব্দ তৈরি করেছে। কখনো কি একটা লেটার দিয়ে শব্দ তৈরি করা সম্ভব? একটু ভেবে বলুন তো, সম্ভব? কি মনে হচ্ছে? সম্ভব? অবশ্যই সম্ভব। এমন দুটো
লেটার আছে যারা নিজে লেটার প্লাস নিজে একটা ওয়ার্ড। কি বিষয়টা কি দেখে নিই, চলুন বলে। যেমন ধরুন এ, এ কি, এ হচ্ছে একটা লেটার, অবশ্যই একটা এ লেটার, এ বি সি ডি ই, জাস্ট এরকম। একইভাবে এর কিন্তু একটা মানে আছে, এ মানে কি একটি। যখনই আমরা বলবো এ মানে একটি, এর যখন নির্দিষ্ট কোনো মানে বলবো আমি এ মানে একটি, অ্যান মানেও একটি, কিন্তু অ্যানে কটা লেটার? দুটো, কিন্তু এ সিম্পল এ, এ মানে কি একটি। তাহলে এ একটা লেটারও, আবার এ মানে একটি যখন, তখন এ একটা ওয়ার্ড। তাহলে এ কি একটা ওয়ার্ড। তাহলে এখান থেকে কি বুঝলাম, কেন লিখেছি এক বা একাধিক? বেশিরভাগই, মোস্ট অফ দ্য টাইম, মানে 99.99 কেসের ক্ষেত্রে আমরা একাধিকই পাবো। দুটো ক্ষেত্রে, মাত্র দুটো ক্ষেত্রে আমরা এমন দুটো লেটার পাবো যারা নিজে লেটার প্লাস ওয়ার্ড। যেমন এ, এ মানে একটি। এবার মনে করে দেখুন তো, আর যে একটি লেটার আছে সেটা কি, ভেবে বলুন। পেয়েছেন? ইয়েস, আই। আই হচ্ছে একটা লেটার, আবার আই মানে আমি। যখনই বলবো আমি আই মানে আমি, তখন আই হয়ে যাবে একটা ওয়ার্ড। জাস্ট এই দুটোই আছে, এইটা একটু মনে রাখতে হবে, কেমন? সো আমরা সেকেন্ড স্টেপ কি দেখলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, অ্যালফাবেট, লেটার্স, তাকে দুই দলে ভাগ করেছি, ভায়োলেন্ট, কনসোনেন্ট। এবার তারপরে দেখলাম লেটার দিয়ে কি তৈরি করছি আমরা, একটা একটা ওয়ার্ড তৈরি করছি। এবং ওয়ার্ড তৈরি করতে গিয়ে দেখলাম যে একের বেশি লেটার নিয়ে ওয়ার্ড তৈরি হয়েছে, এবং দুটো লেটার আছে যারা নিজের লেটার প্লাস ওয়ার্ড, সেটা কি এ অ্যান্ড আই। বোঝা গেছে? পরের স্টেপ একটু মুছে নিই, জাস্ট ওয়েট ফর এ মোমেন্ট। সো ওয়ার্ডের পরের স্টেপ হচ্ছে, আমরা একটু এদিকে লিখি তাহলে সুবিধা হবে, ওদিকে ওয়ার্ড লেখা আছে। দেখুন, সো ওয়ার্ডের পরের স্টেপ, এবার আপনি দেখুন, নিজে চিন্তা করে দেখুন। অ শিখেছিলেন, তারপরে শিখেছেন অজগর। অ হচ্ছে লেটার বা বর্ণ, সেখান থেকে অজগর হচ্ছে শব্দ বা ওয়ার্ড। এবার ওয়ার্ডের পরে কি আপনি ওয়ার্ডেই থেমে গেছিলেন? নো, কি বলেছিলেন? অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে। এই যে অয়ে অজগর আসছে তেরে, মানে ধরুন এরকম, অ এ অজগর আসছে তেরে, আসছে তেরে। দেখুন তো, তাহলে এটা কি, এটা একটা বাক্য। এটা কি বাক্য? আসছি আমি ওয়ান বাই ওয়ান। দেখুন, অ এ অজগর আসছে তেরে, কতগুলো ওয়ার্ড? পাঁচটা ওয়ার্ড এখানটায় পরপর পাশাপাশি বসেছে, দিয়ে মনের যে ভাব সেটা সম্পূর্ণরূপে প্রকাশ করছে। এর মানে আবার কি? মনের ভাব মানে ধরুন আমি এরকম বলছি না, অয়ে আসছে তেরে, বা তেরে আসছে অজগর অয়ে, এরকম উল্টো পাল্টা করে বলছি, ঠিক সাজিয়ে বলছি, যাতে আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পায়। যখনই কতগুলি শব্দ পরপর পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন সেই শব্দ সমূহকে, মানে পরপর যে চার পাঁচটা শব্দ বসেছে, তাদেরকে আমরা বলবো সেন্টেন্স বা বাক্য। তাহলে ওয়ার্ডের পরের স্টেপ কি? সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হয়। দেখে নিই একটা বাক্য আমরা ইংরেজিতে, যেমন দেখুন, এ বয় is going to market. একটি বালক, দেখুন কিভাবে বাক্যটা সাজালাম, এর নিয়ম কি, গ্রামাটিক্যাল রুলস কি, টেন্স কি, এগুলো আমরা পরে শিখবো, জাস্ট কনসেপ্টটা নেই। দেখুন তো এখানে এই যে একটা বাক্য লিখেছি, একটি বালক বাজারে যাচ্ছে, আপনার মনের কথা সম্পূর্ণরূপে প্রকাশ পেল? যে একটি বালক বাজারে যাচ্ছে, আমি যদি জিজ্ঞেস করি একটি বালক কি করছে, একটি বালক বাজারে যাচ্ছে, আপনি বোঝাতে চাইলেন, যেটা বোঝাতে চাইছেন সেটা বোঝাতে পারলেন, তার মানে এটা একটা বাক্য। এই বাক্যে কোনো ভুল নেই। তাহলে দেখবো এই বাক্যে কটা ওয়ার্ড আছে। এ একটা ওয়ার্ড, বয় একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, গোয়িং একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, মার্কেট একটা ওয়ার্ড। তাহলে এই বাক্যে কতগুলো ওয়ার্ড নিয়ে বাক্য তৈরি হয়েছে? 1 2 3 4 5 6। এরকম আমরা ছোট বড় মাঝারি অনেক বড় এরকম নানান বাক্য তৈরি করতে পারি, কিন্তু স্টেপটা ভুললে চলবে না। ওয়ার্ডের পরে কি তৈরি হবে? বাক্য। কয়েকটা বাক্য আরো দেখি। আই অ্যাম এ টিচার, রাইট? আমি একজন শিক্ষক। আই একটা ওয়ার্ড, অ্যাম একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, আগেই বলেছি এ আর আই নিজের লেটার প্লাস ওয়ার্ড। কি মনে পড়ছে? ভুললে চলবে না, আমি কিন্তু ছাড়বো না। আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। তাহলে কতগুলো ওয়ার্ড পেলাম? চারটে।
এমন কিছু সেন্টেন্স আছে একটা ওয়ার্ডে হয়, যেমন আপনি হাঁটছেন ধরুন 1 2 3 স্টপ, আমি যেই বললাম স্টপ, মানে আমি আপনাকে কিছু করতে নির্দেশ করলাম, এটাও একটা বাক্য। যখন আমরা বাক্যের ধরন পড়বো তখন দেখবো 1 বাই 1 কোনটা কি বাক্য। স্টপ একটা ওয়ার্ড দিয়ে বাক্য। গো আবার যে বললাম গো, এবার থামার পরে আমি কি বললাম চলুন, এবার এগিয়ে চলুন, গো, এটাও একটা ওয়ার্ড। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, একটা ওয়ার্ড দিয়েও কিন্তু সেন্টেন্স করা সম্ভব কিছু বিশেষ বিশেষ পরিস্থিতিতে। ঠিক আছে, বেশি বাড়ালাম না ভিডিও, এখানেই শেষ করছি। হ্যাঁ, দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখো, সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, কিন্তু আমার চ্যানেল দেখলে জিরো থেকে ধীরে ধীরে কিভাবে ইংরেজি শিখতে হয় সেটা আপনি ডেফিনেটলি শিখবেন, এটা আমি কথা দিলাম। ধন্যবাদ।